নমস্কার বন্ধুরা, আমাদের কলকাতা শহরে আনাচে কানাচে অলিতে গলিতে যে কত কি লুকিয়ে আছে যা দেখলে বা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। যেমন আমরা কতজন জানি যে খোদ উত্তর কলকাতা বাগবাজারের বুকে রয়েছে 254 বছরের এক প্রাচীন শিব মন্দির। কি চমকে উঠলেন বন্ধুরা? বলছি বিস্তারিত। এইবারে পর্দায় আপনারা যে তিন দিক উঁচু উঁচু বাড়ি এবং গাছপালায় ঢাকা যে লাল রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই শিব মন্দির যেটি 254 বছরের প্রাচীন। চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরের প্রবেশপথের ঠিক ওপরেই একটি প্রতিষ্ঠা ফলক রয়েছে, তাতে লেখা রয়েছে দেখুন, শ্রী শ্রী নীলকণ্ঠ জু সন 1178 সালে স্থাপিত, অর্থাৎ ইংরেজি 1771 সালে মন্দিরটি স্থাপিত হয়েছিল। মন্দিরটি খুব ছোট্ট জায়গার মধ্যে অবস্থিত, আর মূল মন্দিরে প্রবেশ পথের সামনেই রয়েছে কালো পাথরের নন্দী মহারাজ, আর বাঁদিকে একটি বড় গাছ রয়েছে। এই সমস্ত গাছপালা আর বাড়িঘরের আড়ালে মন্দিরটি প্রায় ঢাকাই পড়ে গেছে, বাইরে থেকে প্রায় দেখা যায় না বললেই চলে। যারা জানেন তারা মন্দিরে আসেন, পুজো দেন। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে নীলকণ্ঠ জিউ শিবলিঙ্গ। শিবলিঙ্গের গায়ের উপর পাত দিয়ে চোখ, নাক, মুখের আদল দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সেই শিবলিঙ্গটি। গর্ভগৃহের সামনে লোহার গ্রিল আর তারের জালির দরজা রয়েছে। তারই ফাঁক ফোকর দিয়ে শিবলিঙ্গটিকে দেখতে হলো, কারণ তখন আশেপাশে কাউকে দেখতে পাইনি। তবে এটা বোঝা গেল যে মন্দিরে নিত্য পুজো হয় এবং মন্দিরটি প্রাচীন হলেও সুন্দর রক্ষণাবেক্ষণের জন্য কোনো জীর্ণতা স্পর্শ করতে পারেনি। মন্দিরের স্থাপত্য শৈলীতে কোনো প্রাচীনত্ব চোখে পড়ল না, শুধু প্রবেশপথের অর্ধচন্দ্রাকৃতি খিলানটুকু ছাড়া। আপনারা দেখছেন শিবলিঙ্গটি। সকালবেলা যে শিবলিঙ্গটিকে পুজো করা হয়েছে তার নিদর্শন শিবলিঙ্গের চারপাশে ছড়িয়ে আছে। এই মন্দিরটির অবস্থান একটু বলে দিই। বাগবাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বাগবাজার স্ট্রিটের ওপরেই এই মন্দিরটি অবস্থিত। ভাবতে অবাক লাগে, এইরকম প্রাচীন ঐশ্বর্য আমাদের কলকাতার অলিতে গলিতে কত যে লুকিয়ে আছে তার হিসেব আমরা জানি না। যতটুকু জানা যায়, এই মন্দির আগে কোনো চ্যাটার্জি পরিবারের হাতে ছিল। বর্তমানে মন্দিরটি দেখভাল করেন মিত্র পরিবারের মানুষেরা। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম আরো নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার বন্ধুরা।